বাবা যদি সন্তানকে বলে, রে সন্তান, নামাজ না পড়লে আমার বাড়িতে তোর খানা নাই। সন্তান বলে, না, খানা দরকার নাই। তাহলে তুই কি করবি? বলে, আমার মন যা চায় তাই করবে। যদি কোনো কাজ কাম করতে না পারি, ঘরের মধ্যে ঢুকে সিটকারি লাগাইয়া ফ্যানের সাথে রশি গোলায় লটকাইয়া আমি মরে যাব। যার কারণে 10 বছর বয়সের পার যখন বাবা সন্তানকে বলে, কোরআন শিখ, নামাজ পড়, মসজিদে যা, না হলে তোর খানা নাই, ওই সন্তানও কিন্তু বাবার বিপক্ষে দাঁড়ায় যায়। ওর জবান খুলে গেছে। কথা ঠিক কিনা বলে? মাটি যদি নরম হয় রে মুসলমান, যা ইচ্ছা তুমি তাই বানাইতে পারো, কিন্তু মাটি যদি হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়, ও মুসলমান, বাইরে ভাঙ্গা ছাড়া কোনো উপায় থাকে না। এই বাংলার জমিনে কত অহরহ এমন ঘটনা। সন্তান বড় হয়ে গেছে, বাবায় নামাজ পড়ে, বাবায় হজ করে, সন্তানের বেনামাজি দেখলে সহ্য হয় না। বলে, সন্তান নামাজ পড়বি না? বলে, হ্যাঁ পড়বো, তুমি আমারে মোবাইল কিনে দাও। বলে কিনা? গজবের মোবাইল, গজবের মোবাইল। বাবাই বলে, দিব, ঠিক আছে, তুই আগে নামাজ পড়, তোরে মোবাইল কিনা দিব। সন্তান বলে, না, আগে মোবাইল কিনা দাও, এরপরে আমি নামাজ পড়বো। বলে, না, তাও হবে না, তুই নামাজ পড়, এরপরে আমি তোরে মোবাইল কিনে দিব। বলে, না, আমি তাও হবে না। দুজনের মধ্যে টকঝক। সন্তান মাকে গিয়ে বলে, মা, বাবারে তুমি বুঝাও, না হলে কিন্তু ওর একদিন, না হলে কিন্তু আমার একদিন। বলে কিনা? বলে, এই যে গত বছর রমজানের মধ্যে আমি তারাবি পড়তেছিলাম, কি একটা খবর শুনলাম। সন্তান বাবারে বলেছে, বাবা মোবাইল দাও। বাবাই বলে, নামাজ পড়, তারাবি পড়। বলে, না, পড়বো না। বলে, তোরে আমি মোবাইলও দিব না। এক পর্যায়ে সন্তানের ভিতরে জিদ উঠে গেছে, 20 রাকাত তারাবি নামাজ আমি পড়তে পারবো না। সন্তান ভিতরে ভিতরে বিশাল খোফ নিয়ে আছে, কেউ জানে না। বাবাই যখন তারাবি পড়ার জন্য সেজদায় গেছে, সন্তান দা নিয়ে এসে বাবার গর্দান থেকে সিনা মাথাটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। পারে নাই, সম্ভব না। এরে বাগুটিয়ার যুবক বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা গো, দিলের কান দিয়ে শুনে নাও রে মা। ফেসবুকে যখন খুলি, কত ধরনের ঘটনা আমাদের সামনে এসে যায়। বাবাই বিদেশে চলে গেছে, সন্তান মাকে বলেছে, মা মোবাইল দাও। মা বলে, বাবা একটু দেরি কর, তোর বাবা সবে মাত্র বিদেশে গেছে, প্রথম বেতনের টাকা দিয়া তোরে আমি মোবাইল কিনে দিব। ছেলে বলে, না, আমি বুঝি না মোবাইল, আমার এখনই দরকার, আমার বন্ধু বান্ধবেরা চালায়। সন্তান মায়ের কথা বিশ্বাস করি নাই, দাদিকে জিজ্ঞেস করেছে, দাদিমা আমারে মোবাইল কিনে দাও। দাদি বলেছে, রে ভাই, তোর বাবা সবে মাত্র বিদেশ গেছে, বিদেশ থেকে টাকা পাঠালে এই তোরে মোবাইল কিনে দিব। বলে, না না, তোমার কথার সুরও যা আমার মায়ের কথার সুরও তো আমি একই দেখি। সন্তান ধৈর্য বাদ মানে নাই, বাবার কাছে ফোন দিয়ে কথা বলে, বাবা তুমি আমারে ফোন কিনা দিবা না? বাবা বলে, বাবারে দ্বারা আমি বেতন পাইলেই তোর জন্য আমি ফোন কিনার টাকা তোর মার কাছে পাঠায় দিব। এবার সন্তান চিন্তা করতেছে, কি ব্যাপার, মায়ের সুরও যা, দাদির সুরও তাই, আবার বাবার সুরও তাই, ঠিক আছে অপেক্ষা করি। বাবাই প্রথম টাকা পাঠায় দিয়েছে। মা টাকা গুলান পাইয়া বাবাই যে ঋণ করে বিদেশে গেছে, ঋণ গুলান পরিশোধ করে, আর সন্তানকে বলে, ও সন্তান দাঁড়া দাঁড়া, তোর বাবার ঋণ গুলান আগে শোধ করে নে বাবা, এরপরে কত টাকা আসবে তোরে মোবাইল ক্রয় করে দিব। সন্তান ধৈর্য ধরতে পারে নাই, না আমারে কোনোদিন মনে হয় মোবাইল ক্রয় করে দিবে না। এবার সকালে মা সন্তানের ঘরে গেছে 8:30 10টার দিকে অনুমানিক। এই সন্তান, নাস্তা খাবি না?
কোনো কথার আওয়াজ নাই। বারবার দরজা ধাক্কাই দিছে, না না, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। কি ব্যাপার? এতদিন দেখি সন্তান আমার আত্মার দিকে ঘর থেকে বের হয়ে আসে, কিন্তু আজকে কারো নাই, কোনো আওয়াজ নাই। মার অন্তরে সাক্ষী দিয়েছে, না জানি কোন অপঘটন ঘটাইছে। পাড়া প্রতিবেশীদেরকে ডাক দিয়া বলে, দেখ সন্তান কেন দরজা খুলে না। সবাই আসার পরে দরজাটাকে অনেক কষ্ট করে খুলে ভিতরে যায়, দেখি সন্তানটি পাথরের মতো শক্ত হয়ে গেছে, অনেক আগেই মারা গেছে, সন্তানের আর জীবন নাই। এই জন্য নবী বললেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। 7 বছর বয়সে সন্তানকে নামাজের তালকিন দাও, কালমা পড়াও, কোরআন শিখাও, ছোট্ট ছোট্ট সূরা শিখাও, আল্লাহর নাম শিখাও, রাসূলের আদর্শের মধ্যে নিয়ে চলো। 10 বছর বয়স যখন হবে, ওকে কিছু বলতে হবে না, কিন্তু 10 বছর বয়স থেকে যদি শুরু করো হার্ড হয়ে যাবে, তাহলে কিন্তু ও মরণ ছাড়া কোনো উপায় থাকবে না। এই যে ঘটনাটা বললাম, এখানে তো বর্তমান জামানার ঘটা, আজ থেকে 14.5 বছর আগে এমন ঘটনা অহরহ ঘটেছে। সন্তানের বাবা, সন্তান কথা শুনে না, সন্তান কথা মানে না, সন্তান বাবার হক আদায় করে না, সন্তান বাবার থেকে অবাধ্য হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। সন্তানের বাবা দৌড়াইতেছে আমিরুল মুমিনের কাছে, কি মনে করে? বলে, আমিরুল মুমিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু কোরা মানুষ, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি রহমান। আমি যদি ওমরের কাছে কথা বলি, ও আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আমার দায়িত্ব পালন করে না, আমি যে কথা বলি সেটাও শুনে না, অতএব আপনি একটু শাসাইয়া দেন, আপনি একটু ধমকাইয়া দেন, তাহলে হয়তো আমার ছেলে লাইনে আসবে। এই আশা মনে করে চলে যাচ্ছে, কারণ ওমর সম্পর্কে বলা হয়েছে, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল ওমর, ওমরকে সবাই ভয় পাইতো, এমন কি যে রাস্তা দিয়ে ওমর যাইতো 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত হাঁটতো না। ডুবে গেলে বেলা রে আর সে তো উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর সে তো জমে না। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। 2টা ভাগ আছে। এক ভাগের মধ্যে 500 আয়াত পড়ছে। এই 500 আয়াতের মধ্যে আল্লাহ পাক শুধু তার বিধিবিধান, করা যাবে কি যাবে না, আমার জন্য জায়েজ কি না জায়েজ, কতটুকু করব, আমার জন্য সেটা বৈধ না না বৈধ, অর্থাৎ বিধিবিধান এই শুধু 500 আয়াতের মধ্যে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছেন। বাকি 6000 আয়াত, 6000 আয়াতের মধ্যে 6000 আয়াতকে আবার ভাগ করছেন। এই 6000 আয়াত আল্লাহ পাক নাজিল করতেন শুধুই উপদেশের জন্য, ওয়াজের জন্য, নসিহতের জন্য। তাহলে 6500 আয়াতের মধ্যে 2 ভাগ, 5000কে দিচ্ছেন শুধু বিধিবিধান, নিয়ম কানুন, আদেশ নিষেধ, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ, 500 আয়াত শেষ। বাকি 6000 আয়াতের মধ্যে আল্লাহ পাক শুধু বান্দাকে নসিহত করছেন, উপদেশ দিয়ে গেছেন, ভালো কথা বলছেন, ওয়াজ করে গেছেন। এখন এই ওয়াজটা আবার 3 ভাবে করছেন। 6000-এর প্রথম 2000 আয়াতের মধ্যে আল্লাহ পাক তার কুদরতের বিবরণ দিয়া বান্দার প্রতি নসিহত করছেন, যে আল্লাহর কুদরত কত বড়। এই কুদরতের বয়ান দিয়া বান্দাদেরকে নসিহত করেছেন 2000 আয়াতের মধ্যে।
এরপরে 2000 আয়াতের মধ্যে আল্লাহ পাক অতীতের বর্ণনা দিয়ে বান্দার প্রতি নসিহত করেছেন যে অতীতকে স্মরণ করো, অতীতে কি হয়েছে। অর্থাৎ আমরা মাঝে মধ্যে কিন্তু বলি 1450 বছর পূর্বের কথা মনে করো, বলি কিনা? কথা বলে না, বলি কিনা? বলি। এরপরে 2000 আয়াত, এই 2000 আয়াতকে আল্লাহ তাআলা আখিরাতের বিবরণ দিয়ে বান্দার প্রতি ওয়াজ নসিহত করেছেন। তাহলে 6000 আয়াতের মধ্যে 2000 আয়াতের মধ্যে শুধু আল্লাহ পাকের কুদরতের নিদর্শন বর্ণনা করেছেন, বাকি 2000-এর মধ্যে আখিরাতের বিবরণ বর্ণনা করেছেন, এরপরে 2000 অতীতের বিবরণ বর্ণনা করেছেন। মুহতারাম হাজিরিন, যেই 2000 আয়াতের মধ্যে আল্লাহ পাক শুধু আখিরাতের বিবরণ দিয়ে বর্ণনা করেছেন, বান্দাকে ওয়াজ করেছেন, ওই 2000 আয়াতের মধ্যে থেকে আমি আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেটা হলো সূরাতুল মুদ্দাসসিরের 40 নম্বর আয়াত। এটা হলো আখিরাত নিয়ে 2000 যে আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন, ওই 2000 আয়াতের মধ্যে থেকে একটি আয়াত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মোবারক, এই হাদিসের মধ্যে থেকে, হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমি পানাহ চাই, শক্তি চাই, তৌফিক চাই, যেন আল্লাহ তাআলা কোরআনে কারিমের আয়াত এবং ছোট্ট একখানা হাদিসের উপর ইখলাসের সাথে হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে কিছু কথা রাখতে পারি, এবং আল্লাহ পাক আপনাদেরকেও যেন হেদায়েতের উদ্দেশ্যে ইখলাসের সাথে আমলের নিয়তে কিছু কথা শোনার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সর্বপ্রথম আমি কোরআনের শুধুমাত্র সার তর্জমাগুলো বলে যাব, হাদিসের শুধু সার তর্জমাগুলো শুধু বলে যাব, এরপরে আপনাদের সামনে আলোচনা পেশ করব। কারণ বেসিক যদি সুন্দর না হয়, প্রথম অবস্থায় যদি সুন্দর না হয়, তাহলে পরে কিন্তু আপনি পরবর্তীতে যা বুঝবেন না। আমরা এই আলোচনাগুলো ইখলাসের সাথে হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে শোনার জন্য কারা কারা রাজি আছে একটু হাত উঠা দেখাই দিন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আলহামদুলিল্লাহ। আগের থেকে একটু ভালো লাগতেছে না ভাই? এই চিৎকার করে বলেন ভালো লাগতেছে না? ভালো লাগতেছে ইনশাআল্লাহ। কারণ এখনো রহমত আসে নাই। আমি দেখতেছি যে যখন মাহফিলের রুহানিয়াত আসবে, ওই সময় প্রত্যেকটা মানুষের দৃষ্টি ভঙ্গি আমার দিকে থাকবে এবং কেউ নড়াচড়া করবে না। ওই সময় আমি বুঝবো যে আল্লাহ তাআলা এখানে ফেরেশতার দ্বারা সাকিনা নাজিল করতেছে, রহমত এসে গেছে। আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনাদের মধ্যে ঢুকে যাবে। এই ঢুকার আগে আমি আপনাদের কাছ থেকে একটু জিকির চাচ্ছি। সবাই কেউ জবান খুলে থাকবে না, কারণ আমি যখন কথা বলতেছি আপনারা অনেকেই মুখ খুলতেছেন না, কারণ পুরো একটা বছর জবান বন্ধ হয়ে আছে। এটা তো আর চট করে খোলা যায় না, কি বলেন? এই জন্য একটু জিকির করেন তো কি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। জোরে এই বলেন এটা, ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আয়াতের তরজমা, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাত ওয়ালারা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা যে আজকে জাহান্নামের মধ্যে আসলে
এই যে একটা বিভীষিকাময় মুহূর্ত, আগুনের মধ্যে তোমরা হাবুডুবু খাচ্ছ, মা সালাকাকুম ফি সাকার, কি অপরাধটা ছিল তোমাদের, কি অন্যায় করেছো, কি গুনাহ করেছো যে তোমরা আজকে জাহান্নামের মধ্যে পড়ে আছো? আমার কথাটা বুঝে থাকলে বলেন, কে কাকে জিজ্ঞাসা করবে? আমার ওয়াজ শোনার মতন যোগ্যতা আপনারা রাখেন না, কারণ আমি যে আলোচনা করব এটা বোঝার মতন শক্তি আপনাদের থাকা লাগবে। আমি ইউসুফ জুলেখার কিচেনে এখানে বসে নাই, আমার কথার সাথে উত্তর দিতে হবে। আমি সুন্দর করে মাদ্রাসার শিক্ষকের মতন বুঝাই দিচ্ছি আপনাদেরকে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাত ওয়ালারা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা আজকে জাহান্নামের মধ্যে কোন কারণে আসলে, কোন অপরাধে আসলে? এই কথাটা কি বুঝে আসছে বাবা? বুঝে আসছে বাবা? এটা কি কঠিন কথা? তো জান্নাতি ওয়ালাদের মুখ থেকে যখন এই কথা জাহান্নামী ওয়ালারা শুনবে, অপরাধীরা শুনবে, তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যে আজকে জাহান্নামের মধ্যে আসছি অনেক কারণে আসছি, তার মধ্যে একটা কারণ হলো এটা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই। তো জাহান্নামে আসার একমাত্র কারণ কি একটু জোরে বলেন তো দেখি? দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই। দ্বিতীয় নাম্বার কারণ বলেছে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যারা মিসকিন অসহায় তাদেরকে আমরা খানা খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত হই নাই। গরিব আসছে, এই ছেলে গরিব অসহায় আমাদের পাশে আসছে, কিন্তু আমরা বলছি যে যাও, এখন দেওয়া যাবে না, বিরক্ত করো না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, জাহান্নামে আসার দ্বিতীয় কারণ হলো আমরা অসহায় মিসকিন তাদেরকে আমরা খানা খাওয়ানোর প্রতি উৎসাহিত করি নাই। তৃতীয় নাম্বার কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন, জাহান্নামে যে আমরা আসছি তার ৩ নাম্বার কারণ হলো দুনিয়ার মধ্যে অসৎ লোক যারা একে অপরের ভালো দেখে সহ্য করতে পারে নাই, গীবত শিকায়েত নিয়ে পুরা চাষটা গরম করে ফেলছে, আমরাও ওই গীবত শিকায়েত পরনিন্দার মধ্যে আমরাও তাদেরকে উৎসাহিত করেছি। কথা ঠিক, কথা ঠিক। আছে কিনা এরকম লোক? আমাদের এলাকাতে আছে, আপনাদের এলাকাতে তো চাষটলি দেখলাম, আবার কই আছে? আছে। চতুর্থ নাম্বার কারণ হলো ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, চতুর্থ নাম্বার জাহান্নামে আসার কারণ হলো হাসরের মাঠে যে আল্লাহ আবার আমাদেরকে উপর উঠাবেন, দাঁড় করাবেন, ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, এই কিয়ামতের দিনকে আমরা অস্বীকার করতাম। তাহলে জাহান্নামে কয় কারণে আসছে বলতে পারবেন? ১ নাম্বার কারণ হলো আমরা নামাজ পড়ি নাই। ২ নাম্বার হলো মিসকিনদেরকে আমরা খানা খাওয়াই নাই। ৩ নাম্বার গীবত শিকায়েত পরনিন্দা যারা নিয়ে বসে আছে তাদের সাথে আমরা পরনিন্দা করেছি এবং তাদেরকে উৎসাহিত দিয়েছি। ৪র্থ নাম্বার হলো আমরা পরকালকে বিশ্বাস করি নাই। অথচ আমরা যখন কবরস্থানে যাই, ওই সময় মানুষকে যখন কবরের মধ্যে রাখি, ওই সময় কিন্তু বলি, প্রথম মুষ্টি যখন মাটি নেই, কি বলি? মিনহা খালাকনাকুম, বলি কিনা বলেন? কি বলি বলেন তো দেখি? ১ নাম্বার বলি মিনহা খালাকনাকুম, এই মাটি দ্বারা আল্লাহ আমাকে সৃষ্টি করেছে।
ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে আবারও আসতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তৃতীয় মুষ্টি যখন মাটি দেই ওই সময় বলি আবারও আল্লাহ এই মাটি থেকে আমাদেরকে জাগরণ করবে। কথা ঠিক কিনা বলেন? ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, জাহান্নামে যাওয়ার চতুর্থ নাম্বার হলো কারণ তারা এই আয়াতকে অস্বীকার করে। এই হলো কোরআনের আয়াতের তর্জমা। এবার হাদিসের মধ্যে আসেন, পয়গম্বরে আরবি বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাব'i সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশারিন। মদিনার পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মত, তোমরা তোমাদের সন্তান দিগকে নামাজের হুকুম দাও, নামাজের তালকিন দাও। মুরু আওলাদাকুম বিসসালাহ, আমরের শিক্ষা উলামায়ে কেরাম আছে। মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। পয়গম্বরে আরবি বলেন, দুনিয়ার মুসলমান, তোমরা তোমাদের সন্তানদিগকে নামাজের নির্দেশ দাও, হুকুম করো। কয় বছর? বলে যখন তার বয়স হবে 7। কয় বছর? অদ্রিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশারিন। দ্বিতীয় মিসরাতে গিয়ে পয়গম্বরে আরবি বলেন, ওকে শাসন করো। কয় বছর বয়স? বলে যখন ওর বয়স হবে 10 বছর। এটা হলো হাদিসের অর্থ। অনেকেই জিজ্ঞাসা করেন, নবী 7 বছর বয়সে কেন বললেন নামাজের হুকুম দাও? কারণ 7 বছর বয়সে তো আল্লাহ পাকের বিধি বিধান ওর উপর এখনো চালু করা হয় নাই। গুনাহ করলেও লেখা হবে না, নেক করলেও লেখা হবে না, করতে থাক। এরপরও পয়গম্বর বললেন 7 বছর বয়সে তুমি ওকে নামাজের তালকিন দাও। মুফাসসিরিনে কেরাম প্রশ্নের জবাব দিয়েছেন, না না, পয়গম্বর 7 বছর নামাজের হুকুম এই জন্য দিয়েছেন কারণ 7 বছর থেকে 10 বছর পর্যন্ত ওকে প্রশিক্ষণ দাও, ট্রেনিং করাও। তোমার সন্তানের 7 বছর বয়স হইছে, ওই শয়তানের সন্তানের হাতটা ধরো, মসজিদে নিয়ে যাও। এ বাবা চলো। কই? বলে মসজিদ, মুসলমানের ইবাদত খানায়। এই সন্তান যখন আপনার সাথে মসজিদে যাবে, ওই সময় সে মসজিদের ব্যাপকতা দেখবে, তার দিলটা ভরে যাবে। মানুষগুলো সেজদা করবে, সে দেখবে। মানুষগুলো রুকু করবে, সে দেখবে। মানুষগুলো আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, সে তাকায় তাকায় দেখবে। আমার বাবাও তো দেখি হাত তুলেছে, দাদাও হাত তুলেছে। মুসলমান, ওই সন্তানটি মনে করবে আমাকেও হাত উঠাতে হবে। কথা ঠিক কিনা বলে? এই জন্য নবী বললেন 7 বছর থেকে 10 বছর পর্যন্ত প্রশিক্ষণ লাগাও। কি প্রশিক্ষণ? এই সন্তান দাঁড়ায় পোশাক করা যাবে না, বসে বসে করো। এই সন্তান বড় মানুষ দেখলে সালাম দাও। সকালে মসজিদে চলে যাও, কোরআন শিখো, ছোট ছোট আয়াত শিখো, কালমা শিখো, আল্লাহর নাম শিখো, রাসূলের আদর্শ শিখো। 10 বছর বয়স যখন হয়ে যাবে, আপনি সন্তানের জন্য আর কোনো চিন্তা করা লাগবে না।
বরং এই সন্তান আপনি মসজিদ এবং নামাজ ধরে যাবে। এই জন্য নবী বললেন 7 বছর বয়সে ওকে নামাজের নির্দেশ দাও। কারণ 10 বছর বয়সে যদি আপনি সন্তানকে বলে চলো মসজিদে চলো, সে বলবে না। টুপি পরো, সে বলবে কেন যেন লজ্জা লাগে। দাড়ি কাটিও না, সে বলে আমার বন্ধুরা তো কাটে। মসজিদে যাবি না, বলে তুমি যাও আইতাছি। কোন বাবা যদি নামাজি হয়, সে যদি বলে রে সন্তান মসজিদে যদি না যাও তাহলে কিন্তু তোমার খানা পিনা বন্ধ। যদি সন্তান এমনই হইয়া যায় তাহলে বলবে তোমার খানা পিনারে গুল্লি মারি, আমি রিক্সা চালাবো। বাবা যদি সন্তানকে বলে রে সন্তান নামাজ না পড়লে আমার বাড়িতে তোর খানা নাই, সন্তান বলে না খানা দরকার নাই, তাহলে তুই কি করবি? বলে আমার মন যা চায় তাই করবে। যদি কোনো কাজ কাম করতে না পারি ঘরের মধ্যে ঢুকে সিটকারি লাগাইয়া ফ্যানের সাথে রশি গোলায় লটকাইয়া আমি মরে যাব। যার কারণে 10 বছর বয়সের পার যখন বাবা সন্তানকে বলে কোরআন শিখ, নামাজ পড়, মসজিদে যা, না বলে তোর খানা নাই, ওই সন্তানও কিন্তু বাবার বিপক্ষে দাঁড়ায় যায়, ওর জবান খুলে গেছে। কথা ঠিক কিনা বলে? মাটি যদি নরম হয় রে মুসলমান, যা ইচ্ছা তুমি তাই বানাইতে পারো, কিন্তু মাটি যদি হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়, ও মুসলমান বাইরে ভাঙ্গা ছাড়া কোনো উপায় থাকে না। এই বাংলার জমিনে কত অহরহ এমন ঘটনা, সন্তান বড় হয়ে গেছে, বাবায় নামাজ পড়ে, বাবায় হজ করে, সন্তানের বেনামাজি দেখলে সহ্য হয় না, বলে সন্তান নামাজ পড়বি না? বলে হ্যাঁ পড়বো, তুমি আমারে মোবাইল কিনে দাও। বলে কিনা? গজবের মোবাইল, গজবের মোবাইল। বাবাই বলে দিব, ঠিক আছে তুই আগে নামাজ পড়, তোরে মোবাইল কিনা দিব। সন্তান বলে না, আগে মোবাইল কিনা দাও, এরপরে আমি নামাজ পড়ব। বলে না, তাও হবে না, তুই নামাজ পড়, এরপরে আমি তোরে মোবাইল কিনে দিব। বলে না, আমি তাও হবে না। দুজনের মধ্যে টকঝক। সন্তান মাকে গিয়ে বলে, মা বাবারে তুমি বুঝাও, না হলে কিন্তু ওর একদিন, না হলে কিন্তু আমার একদিন। বলে কিনা? বলে এই যে গত বছর রমজানের মধ্যে আমি তারাবি পড়তেছিলাম, কি একটা খবর শুনলাম। সন্তান বাবারে বলেছে, বাবা মোবাইল দাও। বাবাই বলে নামাজ পড়, তারাবি পড়। বলে না, পড়বো না। বলে তোরে আমি মোবাইলও দিব না। এক পর্যায়ে সন্তানের ভিতরে জিদ উঠে গেছে, 20 রাকাত তারাবি নামাজ আমি পড়তে পারবো না। সন্তান ভিতরে ভিতরে বিশাল খোফ নিয়ে আছে, কেউ জানে না। বাবাই যখন তারাবি পড়ার জন্য সেজদায় গেছে, সন্তান দা নিয়ে এসে বাবার গর্দান থেকে সিনা মাথাটাকে 2 খণ্ডিত করে দিয়েছে। পারে নাই, সম্ভব না। এরে বাগুটিয়ার যুবক বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা গো, দিলের কান দিয়ে শুনে নাও রে মা। ফেসবুকে যখন খুলি কত ধরনের ঘটনা আমাদের সামনে এসে যায়। বাবাই বিদেশে চলে গেছে, সন্তান মাকে বলেছে, মা মোবাইল দাও। মা বলে, বাবা একটু দেরি কর, তোর বাবা সবে মাত্র বিদেশে গেছে, প্রথম বেতনের টাকা দিয়া তোরে আমি মোবাইল কিনে দিব। ছেলে বলে, না আমি বুঝি না মোবাইল, আমার এখনই দরকার, আমার বন্ধু বান্ধবেরা চালায়। সন্তান মায়ের কথা বিশ্বাস করে নাই, দাদিকে জিজ্ঞেস করেছে, দাদিমা আমারে মোবাইল কিনে দাও। দাদি বলেছে, রে ভাই তোর বাবা সবে মাত্র বিদেশ গেছে, বিদেশ থেকে টাকা পাঠালে এই তোরে মোবাইল কিনে দিব। বলে না না, তোমার কথার সুরও যা আমার মায়ের কথার সুরও তো আমি একই দেখি। সন্তান
ধৈর্য বাদ মানে নাই, বাবার কাছে ফোন দিয়ে কথা বলে, বাবা তুমি আমারে ফোন কিনা দিবা না? বাবা বলে, বাবারে দ্বারা আমি বেতন পাইলেই তোর জন্য আমি ফোন কিনার টাকা তোর মার কাছে পাঠায় দিব। এবার সন্তান চিন্তা করতেছে কি ব্যাপার, মায়ের সুরও যা, দাদির সুরও তাই, আবার বাবার সুরও তাই, ঠিক আছে অপেক্ষা করি। বাবায় প্রথম টাকা পাঠায় দিয়েছে, মা টাকা গুলান পাইয়া বাবায় যে ঋণ করে বিদেশে গেছে ঋণ গুলান পরিশোধ করে, আর সন্তানকে বলে, ও সন্তান দাঁড়া দাঁড়া, তোর বাবার ঋণ গুলান আগে শোধ করে নে বাবা, এরপরে কত টাকা আসবে তোরে মোবাইল ক্রয় করে দিব। সন্তান ধৈর্য ধরতে পারে নাই, না আমারে কোনোদিন মনে হয় মোবাইল ক্রয় করে দিবে না। এবার সকালে মা সন্তানের ঘরে গেছে 8:30 10টার দিকে অনুমানিক, এই সন্তান নাস্তা খাবি না? কোনো কথার আওয়াজ নাই, বারবার দরজা ধাক্কাই দিছে, না না ভিতর থেকে কোনো আওয়াজ নাই। কি ব্যাপার? এতদিন দেখি সন্তান আমার 8টার দিকে ঘর থেকে বের হয়ে আসে, কিন্তু আজকে কারো নাই, কোনো আওয়াজ নাই। মার অন্তরে সাক্ষী দিয়েছে, না জানি কোন অপঘটন ঘটাইছে। পাড়া প্রতিবেশীদেরকে ডাক দিয়া বলে, দেখ সন্তান কেন দরজা খুলে না। সবাই আসার পরে দরজাটাকে অনেক কষ্ট করে খুলে ভিতরে যায়, দেখি সন্তানটি পাথরের মতো শক্ত হয়ে গেছে, অনেক আগেই মারা গেছে, সন্তানের আর জীবন নাই। এই জন্য নবী বললেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, 7 বছর বয়সে সন্তানকে নামাজের তালকিন দাও, কালেমা পড়াও, কোরআন শিখাও, ছোট্ট ছোট্ট সূরা শিখাও, আল্লাহর নাম শিখাও, রাসূলের আদর্শের মধ্যে নিয়ে চল। 10 বছর বয়স যখন হবে ওকে কিছু বলতে হবে না, কিন্তু 10 বছর বয়স থেকে যদি শুরু করো হার্ড হয়ে যাবে, তাহলে কিন্তু ও মরণ ছাড়া কোনো উপায় থাকবে না। এই যে ঘটনাটা বললাম, এখানে তো বর্তমান জামানার ঘটনা, আজ থেকে 14.5 বছর আগে এমন ঘটনা অহরহ ঘটেছে। সন্তানের বাবা, সন্তান কথা শুনে না, সন্তান কথা মানে না, সন্তান বাবার হক আদায় করে না, সন্তান বাবার থেকে অবাধ্য হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। সন্তানের বাবা দৌড়াইতেছে আমিরুল মুমিনের কাছে, কি মনে করে? বলে, আমিরুল মুমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু কোরা মানুষ, ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি রহমান। আমি যদি ওমরের কাছে কথা বলি, ও আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আমার দায়িত্ব পালন করে না, আমি যে কথা বলি সেটাও শুনে না, অতএব আপনি একটু শাসাইয়া দেন, আপনি একটু ধমকাইয়া দেন, তাহলে হয়তো আমার ছেলে লাইনে আসবে। এই আশা মনে করে চলে যাচ্ছে, কারণ ওমর সম্পর্কে বলা হয়েছে, ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহিল ওমর, ওমরকে সবাই ভয় পাইতো, এমন কি যে রাস্তা দিয়ে ওমর যাইতো 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত হাঁটতো না।